এসএসএল ইনস্টল দেওয়ার জন্য প্রথমত আমরা আমাদের যে হোস্টিং এর ড্যাশবোর্ড প্যানেল, আমাদের ড্যাশবোর্ডে লগইন করব। লগইন করার পরে এখানে সার্ভিসে ক্লিক করব। সার্ভিসে ক্লিক করে সার্ভিসের উপর আবার ক্লিক করব। তারপরে এখানে যে লেখা দেখতে পাচ্ছেন লগইন টু ওয়েবজো। তো মার্কেটে অনেকগুলো কন্ট্রোল প্যানেল আছে, যেমন সি প্যানেল, ওয়েবজো প্যানেল, তারপরে এ প্যানেল, এরকম বেশ কিছু প্যানেল আছে। তো আমরা ওয়েবজো প্যানেলটা ইউজ করতেছি। তো লগইন টু ওয়েবজোতে ক্লিক করলে সি প্যানেলে নিয়ে যাবে বা কন্ট্রোল প্যানেলে নিয়ে আসবে। কন্ট্রোল প্যানেলে আসার পরে আমরা এখানে যে ডোমেইনটা অ্যাড করব বা যে ডোমেইনে এসএসএল ইনস্টল হয় নাই, প্রথমত দেখতে হবে আমাদের ওই ডোমেইনে নেম সার্ভারটা আপডেট হয়েছে কিনা। তো এটার জন্য একটা সাইট আছে dnschecker.org। এই সাইটে আসার পরে আমরা আপনার প্রথমত ওই ডোমেইনটা কোথা থেকে কপি করব, সার্চ দিলাম। এখানে প্রথমত আমরা দেখব এ রেকর্ডটা সার্চ দিলে এখানে আসবে আইপি। এটা হচ্ছে আমাদের হোস্টিং এর আইপি। তো আমাদের এই আইপিটা আপডেট হয়েছে কিনা দেখব, বা আবার আমরা সহজে চেক করতে পারি এনএস রেকর্ড, ডোমেইনের এনএস রেকর্ডে যদি আমরা সিলেক্ট করে সার্চ বাটনে ক্লিক করি, তাহলে এখানে আমাদের নেম সার্ভারটা আপডেট হয়েছে আমরা দেখতে পাচ্ছি। প্রথমটা হচ্ছে ns1.mohasagarhost.com, দুই নাম্বারটা হচ্ছে ns2.mohasagar.dns.com। তো এই দুইটাই কিন্তু এই যে সব কান্ট্রিতে টিক মার্ক দেখাইতেছে। যদি এটা আপডেট না হইতো তাহলে এখানে টিক মার্কের পরিবর্তে ক্রস আইকন দেখাইতো। তো নেম সার্ভার এবং এ রেকর্ডটাও দুইটাই হচ্ছে আপডেট ঠিকঠাকভাবে সব জন্য হয়েছে। এখন আমরা এটা আমাদের কন্ট্রোল প্যানেলে আসার পরে এখানে আমরা সার্চ দেব ফ্রি এসএসএল বা এসএসএল লিখলেই হবে। এখান থেকে একটা অপশন পাবেন অটোমেটিক এসএসএল। আমরা এই অপশনে আসবো। আসার পরে ওই যে ডোমেইন আমরা যেখানে আমরা এসএসএল ইনস্টল দিব, ওই ডোমেইনটা এখানে সার্চ দিব, ধরেন অনলাইন দোকান। ওকে, এই যে এই ডোমেইনটা, এখন এটা এসএসএল ইনস্টল হয় নাই বলে এখানে ইনস্টল বাটনটা এখনো অ্যাক্টিভ আছে। আর যদি এসএসএল ইনস্টল হয়ে যেত তাহলে এই যে এটার মতো ইনস্টলটা ডিসেবল হয়ে থাকতো। তো আমরা জাস্ট এই বাটনে ক্লিক করব। ক্লিক করলে এটা এই যে ব্যাকগ্রাউন্ডে এসএসএল ইনস্টল হওয়া শুরু করবে। এটা আমরা এই যে লগ থেকে আবার দেখতে পারবো। এই যে এটা ইনস্টল হয়ে গেছে। এখন যদি এটা আমরা আবার যদি সার্চ দেই, রিফ্রেশ দিয়ে যদি আমরা আবার সার্চ দেই অনলাইন দোকান, ওটা ব্যাকগ্রাউন্ডে তাহলে কাজ চলতেছে, এটা হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। পরে আবার সার্চ দিলে এটাকে ইনঅ্যাক্টিভ দেখতে পারবেন।